আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কচুর মুখী, আবার অনেকে বলে থাকি কচুর গাঠি দিয়ে আমড়ার একটি দুর্দান্ত সহজ রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। কথা বলতে বলতে আমি এখানে কচুর মুখী বা গাঠিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। কচুর গাঠির জন্য আমি এখানে কিছু পরিমাণ দিয়ে দেব আমড়া। এখানে আমি 3টি আমড়া কেটে নিয়েছি, আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি ও চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও নিতে পারেন। এবার আমি কাঁচামরিচ ও চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব, এতে করে আলাদা একটা সেন্ট বের হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা ও 1 চা চামচ জিরা ও ধনিয়া বাটা। এখন মশলাগুলো একত্রে ভালোভাবে ভেজে নিব, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন দেখবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা কচুর গাঠিগুলো। কচুর গাঠি এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। একটি ঢাকনার সাহায্যে অবশ্যই কষিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কচুর গাঠিটা আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আমরা প্রায় 50% কষিয়ে সিদ্ধ করে নিব। এর জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে 50% সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব কুসুম গরম পানি। চেষ্টা করবেন কচুর গাঠিতে কুসুম গরম পানি দেওয়ার। বলক চলে এসেছে, এ পর্যায়ে অ্যাড করব আমড়াগুলো অবশ্যই কষানোর পর দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবার দেখা